আমরা এখন অর্ডার করে দিয়েছি পালঞ্জি আর বটি সানি বটি। হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো আমরা এখন যাচ্ছি একটা ক্যাফেতে, ইরানি ক্যাফে। সেটার নাম হচ্ছে দ্য ব্রিটানিয়া অ্যান্ড কো। এটা সম্পূর্ণ ইরানি বেসড একটা ক্যাফে। সমস্ত খাবার ওখানে ট্র্যাডিশনাল পাওয়া যায়। তো আজকে ছুটির দিন, আমার আর অর্পণের দুজনেরই ছুটি। তো এখন বেরিয়ে গেছি, চলো দেখিয়ে দিই। ডান দিকে দেখতে পাচ্ছ দ্য এশিয়াটিক সোসাইটি। এটা একটা লাইব্রেরি, ব্রিটিশ আমলের তৈরি, খুবই পুরনো বিল্ডিং কিন্তু খুব সুন্দর। লেফটে হর্নিমান সার্কেল, এখানে প্রচুর হিন্দি মুভিজের অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ ওয়েব সিরিজেরও শুটিং হয়। এই টল বিল্ডিংটা হচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। হাই, তো আমরা পৌঁছে গেছি। এটা ফোর্ট এরিয়াতে আছে এই রেস্টুরেন্টটা। 1923-তে এটা হয়েছে, অলমোস্ট 100 বছর হয়ে গেছে। তো খুব এক্সাইটেড, দেখা যাক কেমন লাগে। এই ব্রিটানিয়া অ্যান্ড কো রেস্টুরেন্টটি রশিদ কোহিনুর নামে একজন ইরানিয়ান ব্যক্তি, যে কিনা ইন্ডিয়াতে এসে বোম্বেতে এই রেস্টুরেন্টটা খোলে। বলা যায় যে এই রেস্টুরেন্টটি পার্সি কুইজিনের একটা রিচ হেরিটেজকে শোকেস করে। তোমরা দেখতেই পাচ্ছ, খুবই পুরনো বিল্ডিং, ঢুকেই মনে হচ্ছে কোনো ব্রিটিশ আমলে চলে এসেছি। আর সত্যি এটা মানে 100 বছরের পুরনো দেখে মনেই হচ্ছে যে তার লুক, তার স্টাইল, ভিতরের অ্যাস্থেটিক, ফটো ফ্রেমস, ফটোজ সব কিছু মিলিয়ে খুবই সুন্দর একটা অভিজ্ঞতা হয়েছিল। আমি প্রথমবার এই পার্সি রেস্টুরেন্টে এসেছিলাম, প্রচুর নাম শুনেছি, কিন্তু বিফোর কামিং টু বম্বে আই হ্যাড নো আইডিয়া কি পার্সি রেস্টুরেন্ট কেমন হয়। আমার আরও আরেকটা জিনিস খুব নজর কাড়লো, যে এখানকার স্টাফেরাও 15-20 ইয়ার্স ধরে এখানে কাজ করে যাচ্ছে। বাঁদিকে দেখতে পাচ্ছ ইরানের ফ্ল্যাগ রাখা, মাঝখানে ইন্ডিয়ার, আর ডান দিকে ইংল্যান্ডের ছিল, কারণ এটা ব্রিটিশ আমলের তৈরি হয়েছিল। আমরা এখন অর্ডার করে দিয়েছি সানি বটি আর একটা সোডা। এটার নাম হচ্ছে পালঞ্জিস। এটা একটা পার্সি সারনেম ছিল, তো এখন এটা অনেক পুরনো একটা সোডা। এর আমরা নিয়েছি জিঞ্জার লাইম। আর সানি বটির সাথে নিয়েছি হচ্ছে এই দুটো চাপাতি আর বেরি পোলাও, চিকেন বেরি পোলাও, অনেক ট্রেডিশনাল এখানকার ফেমাস একটা ডিশ। তো ওটা আরেকটা আসছে, তো টেস্ট করে বলছি কেমন লাগছে। খুবই সুন্দর খেতে, লেস স্পাইসি, বাট মাটনটা একদম মেল্ট হয়ে গেছে, মুখে দিয়ে পুরো গলে যাচ্ছে। আর খুব হালকা, এমন না যে খুব স্পাইসি লাগছে, ঝাল লাগছে, খুবই ভালো খেতে। তো এটা একটা মাটনের গ্রেভি আইটেম, তার উপরে একটা ছোটো ছোটো আই থিঙ্ক পটেটো ফ্রাইড দিয়ে দিয়েছে, আর তার সাথে চাপাতি। খুবই দারুণ খেতে। এখানে যেটা সার্ভ করা হচ্ছে সেটা হচ্ছে মাটন বেরি পোলাও, পার্সিদের ওয়ান অফ দ্য মোস্ট রিমার্কেবল ডিশ অর মোস্ট পপুলার ডিশ ইউ ক্যান সে। খুবই সুন্দর, লাইট ওয়েট, একদম লেস স্পাইসি ছিল। আর খাবার পরে তো মিষ্টি চাই। তো আমরা অর্ডার করে দিয়েছিলাম ক্যারামেলাইজড পুডিং। ইট ওয়াজ ভেরি ডেলিশিয়াস, খুব সুন্দর খেতে ছিল, আমি এর আগে কোথাও কোনোদিনও খাইনি। আমাদের এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল এই ব্রিটানিয়া অ্যান্ড কো রেস্টুরেন্টটা। খুব একটা এক্সপেন্সিভ না, আর দাম খুবই রিজনেবল, সবাই এসে অ্যাফোর্ড করতে পারবে। বাট একটা ইম্পর্টেন্ট পয়েন্ট ইজ, এখানে শুধু ক্যাশই নেয়, অন্য কোনো মোড অফ পেমেন্ট নেই। ইউপিআই, জিপে, ফোনপে, কোনো রকম পেমেন্ট মোড এদের নেই। তো আসার আগে প্লিজ কালেক্ট ক্যাশ অর ক্যারি ক্যাশ। আর যারা অলরেডি ঘুরে গেছো বা গেছেন, প্লিজ কমেন্টে জানিও। দেখা হবে পরের ব্লগে। টিল দেন সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ডু কমেন্টস অ্যান্ড লাইকস। প্লিজ শেয়ার মাই ভিডিওস। থ্যাংক ইউ, বাই বাই।